মসজিদে প্রবেশের সালাত শুরু করার পরে তাহিয়াতুল মসজিদ ইমাম যদি জামাত দাঁড় করা যেতে কি করবে? শেষ রাকাতে রুকু হয়ে গেলে বাকিটা পুরা করবে। আর এর আগ পর্যন্ত যদি একামত হয়ে যায় তাহলে এটা ভাঙতে হবে, ভেঙে জামাতে অংশ নিতে হবে। পরে এটা কাজা করা যাবে, সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। এটা সুন্নাই থাকবে, সাধারণ নফল হিসেবে তার ওই নফলের মধ্যেই সে অন্তর্ভুক্ত থাকবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুসসালামু আলা রাসূলিল্লাহ। তারাবির সালাত হলো সুন্নাহ মুআক্কাদা, যেটা সবসময় তাহাজ্জুদ হিসাবে, রাতের নফল হিসাবে মুস্তাহাব থাকে। এটা রমজানে এসে হয় সুন্নাহ মুআক্কাদা, এতটুকু ওয়াজিব না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুসসালামু আলা রাসূলিল্লাহ। যার সংসার চলে না আয় ইনকামে, সেই জায়গাতে হকদার হয় মিসকিন হবে না ফকির হবে। অর্ধেক পোষাইলে এক পরিভাষা আসবে, অর্ধেকের চেয়ে একটু বেশি পোষায় যদি পুরা না ভরণ পোষণের জন্য পোষায় তাহলে সে আরেক পরিভাষা পাবে, হয় ফকির না হয় মিসকিন। আলিমদের নিকটে দুইটা ক্ষেত্র বিশেষ দুইটা পরিভাষা আছে মাত্র, কিন্তু মিসকিনও জাকাত পায়। হক এটা রয়েছে কার? ফকিরেরও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন বলা হয়েছে। সেটা নিশ্চিত হতে হবে তাদের অন্য কোনো ইনকাম আছে কিনা, ওটা গোপন কিছু রাখছে কিনা। তা না হলে যার সংসার পোষায় না তার ইনকামে, সে হয় ফকির না হয় মিসকিন, তাকে জাকাত দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ। শরীর খারাপ হওয়ার কারণে তারাবি কিছু দাঁড়িয়ে কিছু বসে, অত সমস্যা নেই। নফল সালাত যদি উজর ছাড়াও হয় বসে তো অর্ধেক সব পাওয়া যায়। এখন তো শরীর খারাপ, চেষ্টা করতে হবে যত দূর পারা যায়, বাকিটা আল্লাহর হাওয়ালা। আলহামদুলিল্লাহ। জাকাতের হকদার একটা রক্তের সম্পর্ক দিয়ে, আর একটা হলো দিনের অবস্থা দিয়ে, সব আছে, সব মিলাইয়া দেখতে হবে। উদাহরণস্বরূপ রক্তের সম্পর্ক এবং দিন দুইটা যদি থাকে তো এটা আগে এসে গেল। এখন যদি দিনকে প্রাধান্য দেন তাহলে দিনেরটা যার বেশি আসে, রক্তের সম্পর্ক একজন বাদ থাকলেও বাদ যাবে, ওটা চলে আসবে। কিন্তু এটা যে প্রাধান্য দিবেন, এতে দিকে যদি এ আবার বেশি ফসকে যায় তাহলে আরেক সমস্যা। এই জন্য সমন্বয় করতে হলে সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ। কোরআন পড়ার সময় হোক, যে কোনো সময় হোক, পর্দা ঠিক রাখা এটা উচিত, ভালো। কোনো গুনাহ হবে এমন না, অন্য কেউ যদি না দেখে। কিন্তু এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কাপড় চেঞ্জ করতেও এবং ওয়াশরুমে গিয়েও মাথা, উনি তো পুরুষ, তারপর বলছেন যে মাথা খোলা রাখা পছন্দ করি না। কেন? বলছেন যে আমার আল্লাহকে আমি লজ্জা করি। আল্লাহকে লজ্জা করার বিষয়ে উনি প্রাধান্য দিতেন। মহিলা হিসেবে এটা তো আরো গুরুত্ব দিতে হবে। এবং অনেক সময় বদনজর লাগে, অনেক সময় জিনদের চোখ লাগে, এই জন্য সবসময় সাবধানে থাকা ভালো। আলহামদুলিল্লাহ। সুদের টাকা যে ব্যাংকেরই হোক, সওয়াবের আশায় মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে প্রশ্ন করেছেন। এটার উত্তর হলো সওয়াবের আশা ছাড়া যেটাই করবেন মসজিদে দেওয়া যায়, অতএব সেখানে দেওয়াও যায়। শুধু এখানে খেয়াল রাখতে হবে সওয়াবের আশা যেহেতু এটা সুদের, ওটা করা যাবে না, আর বাকি সব ক্ষেত্রেই দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। পাত্রপক্ষের সামনে কি পড়ে যাবে? প্রথম কথা হলো পাত্রপক্ষের মানে কারা, শুধুই পুরুষ হিসেবে পাত্র থাকতে হবে, বাকিরা মহিলা। অন্য কোনো পরপুরুষ থাকতে পারবে না। যিনি হবু শ্বশুর তিনিও পারবেন না, সম্বন্ধী না, বসুর না, বাসুর দেবর, এরা কেউই না। এমন অবস্থায় তারা যেভাবে চায় সেভাবে যাবে, অথবা যেভাবেই যাক, তারা যেটা দেখতে চায়, হাত থেকে নিয়ে পা, হাত, চেহারা, এর মধ্যে যাতে অশালীনতা না আসে, বেহায়াপনার প্রদর্শন না হয়, যেদিকে হাঁটে যাও, এই করো সেই করো, এমক সম্মুখ পেছন, এগুলো কৌশল করে দেখবে। এগুলো মানুষকে গরু দেখার মতো করে তারাও দেখবে না, আর যেন কোনো প্রকারেরও নিজেও নিজেকে পেশ করবে না, আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়ে নিজেকে উপস্থাপন করবে না। আলহামদুলিল্লাহ। তালাক গর্ভবতী অবস্থায় জায়েজ আছে, সমস্যা নেই, এটা সুন্নাহ মোতাবিকের মধ্যেই পড়ে। এর চেয়ে কঠিন হলো মাসিক অবস্থায়। এটাও যদি কেউ দিয়ে দিয়ে তাইলে হয়ে যাবে, দেওয়াটা সুন্নাহ মোতাবিক হয় না, কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে। গর্ভবতী অবস্থায় কেউ কেউ বলছেন যে এটা সুন্নাহ পদ্ধতির ভিতরেই শামিল, কেউ বলছেন যে না এটা শামিল না, কিন্তু ওইটা ইয়ের চেয়ে সহজ, মাসিক অবস্থার চেয়ে সহজ।
এটা দিলে হয়ে যাবে। সূরার শেষ আয়াত সেজদার আয়াত হলে রুকু এবং সেজদাটাকে কিভাবে সমন্বয় করবে। প্রথম কথা হলো বিশুদ্ধ মত অনুযায়ী সেজদায় তিলাওয়াত এটা হলো মুস্তাহাব, এটা ওয়াজিব না। সেখানে এই ধরুন পেস লাগবে অথবা অন্যদের বিভ্রান্তির কারণ হবে যদি জামাতে সালাত হয়, এটা দেওয়াই দরকার নেই। আর না হলে সেজদা দিবে, সেজদা থেকে উঠে পিছন থেকে আরেক কয়েক আয়াতে পড়লো অথবা অন্য কোনো জায়গা থেকে কিছু পড়ে রুকুতে গেল, এটাতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাতের মধ্যে যদি হাসি আসে তো আলহামদুলিল্লাহ বলবে কিনা, বলতে পারে। আলহামদুলিল্লাহ মধ্যে সমস্যা নেই, হাদিসেও আসছে। কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলতে পারবে না, ইয়াহদিকুমুল্লাহ বলতে পারবে না। কিন্তু এই জন্য ইয়ারহামুকা ইয়াহদিকুম এখানে সম্বোধন করা হচ্ছে। সম্বোধন করা হলো কথা বলা। কথা হারাম, সেটা আরবিতে হোক আর বাংলায় হোক, দোয়া হিসেবে হোক আর গতানুগতিক কথা হিসেবে হোক। আর আলহামদুলিল্লাহ এটা সিম্পল কথা, সকল প্রশ্ন আল্লাহর জন্য। এই জন্য কথা তো আমরা সালাতে বলতেছি, এবং আল্লাহর সাথে সম্বোধন করেও যদি বলি যে আল্লাহুম্মা লাকাল হামদ, তাও সমস্যা নেই। কিন্তু মাখলুক গায়রুল্লাহ সাথে কথা কোনো ধরনের সম্বোধন জাতীয় কিছু হলেও আর থাকবে না, জায়েজ হবে না। এই জন্য সালাতের ভিতরে শুধু আলহামদুলিল্লাহ চলবে। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই সূরা ইখলাসের এগুলো কি রেফারেন্স সঠিক? সব ঠিক ভুয়া। হাদিসে তো আসছেই 3 ভাগের 1 ভাগ। এটা কিভাবে? তাওহীদের আলোচনা, দ্বিতীয় ভাগ রিসালাত, তৃতীয় ভাগ আখিরাত, সেই দৃষ্টিকোণ থেকে। সেখান থেকে কেউ ব্যাখ্যা নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 3 বার পড়লে মূল সওয়াবের ওই 1 খতম এটা দিয়ে দিবেন। এটাও সওয়াব, যে খতম দিলে পড়া দিলে এটা হুবহু হবে, সেটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উদ্দেশ্যে এটা বললেন। এরপরে ফজিলতের জন্যে 10 বার পড়লে যে জান্নাতের অট্টালিকা পাওয়া যায়, এটা অনেক টানাপোড়ার ভিতর দিয়ে কোনো মতে টিকে ফজিলত হিসাবে আমল করলে অনেকে বলছে চলে। এই হলো তার শেষ অবস্থা। হ্যাঁ, সেই সূরাকে ভালোবাসলে যেহেতু আল্লাহর পরিচয় আছে, জান্নাতে যাওয়ারও কথা আছে। এটা কোন ভালোবাসা, কি পরিমাণ, কতটুকু তাকে অন্তর থেকে নিলে তার অর্থ, তার মর্ম, তার গভীর ব্যাখ্যা সহ সেটা যত বেশি অগ্রসর হবে আশাটা বেশি থাকবে। কিন্তু আমাদের পরবর্তী মানুষদের জন্য এটা নিশ্চিত না। শুধু ওই সাহাবীর জন্য আল্লাহ নবী বলছেন যে সে এতই ভালোবাসছে যে এটার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেছে। এছাড়া এগুলো যেগুলো সব বানোয়াট কাহিনী, এটা কোথা থেকে রেফারেন্স হলো? সব মিথ্যা বলা। আলহামদুলিল্লাহ তেলা পোকার উচ্ছিষ্ট সম্পর্কে প্রশ্ন করেছে। মূলনীতি মনে রাখবেন, যেই প্রাণীটাই খাওয়া হারাম তার পেশাব হোক, উচ্ছিষ্ট যেটাই হোক, সবই কি নাপাক। আলহামদুলিল্লাহ প্রশ্নের মধ্যে আগে আর পরে কোনটা যে উদ্দেশ্য এটা বোঝা বড় মুশকিল। আপনি এই বিয়ের কথা বলছেন না, শেষে তো শব্দকে ব্যাপক বানিয়ে ফেলছে। ব্যাপক বানানোর কারণে উত্তর এক জায়গায় আরেক জায়গায় সেট হয়ে যাবে, তাহলে কি হবে বলেন? এখন এই বিয়ে শুদ্ধ করার কি পদ্ধতি? চলে গেছেন 2টা পয়েন্ট নিয়ে অন্য জায়গায়। মসজিদে বিয়ে পড়া, কাবিল নামার জন্য কাজী আনা, ওটা তো ঠিক আছে তার জায়গায়। এখানে কি? এখানে তো এগুলো 100টা কাজী আনলেও হবে না, 1 লক্ষ কাবিল নামা লেখলেও হবে না, হারাম শরীফ ইমামকে দিয়ে পড়াইলেও হবে না। ওই তো গার্ডিয়ান মিস হয়েছে, গার্ডিয়ানের মত লাগুক, গার্ডিয়ানের মত ফিরত আনুক, এমনিই চলবে। আর যদি বিয়ে নবায়ন করতে চায় সেটাও পারে, এবং এটা আরো ভালো। আলহামদুলিল্লাহ জিকিরের সময় কোনটা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ, না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সম্পৃক্ত। এছাড়া গিয়ে দেখেন ওই যেটা মৃত্যুর আগে বলা হয়েছে, এটা যদি হয় তাহলে তার ঠিকানা জান্নাত। ওখানে কি আছে? শুধু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ওটা রিপিট করা লাগে না, ওটা ব্যাখ্যা দিতে গেলে যে এটার এই অর্থ তখন আসবে। এছাড়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর কোনো ক্ষেত্রেই আর দ্বিতীয়টা আসেনি। দ্বিতীয়টা হলো সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা সৌদে উঠলাম, তাওহীদের সৌদ। তখন এখানে আমাদের সব বিচরণ, তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই জন্য জিকিরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পিরিয়ডের সময় মোবাইলের অ্যাপ দেখে কোরআন পড়া যাবে কিনা? যাবে। মুখস্থ যেহেতু পড়া যায়,
অ্যাপটা কোরআন না, এই জন্য শান্ত পড়া যায়, এটা মেমোরি। আরবিতে যদি বাদ চলে যায়, নিয়ত ছিল পড়া শেষ রাতে, তো দিনে কাজা করতে হবে জোড় সংখ্যায়, একের জায়গায় 2, 3-এর জায়গায় 4, 2-2 করে, এইভাবে যে সংখ্যাও হোক, এর চেয়ে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিপূর্ণ সালাত 11 পড়তেন। যেদিন কোনো ব্যস্ততা, অসুস্থতা, অন্য কোনো কারণে কাজা হয়ে যেত, সেই দিন কি করতেন? মুসলিম শরীফে হাদিসে আসছে 12 রাকাত কাজা করতেন। এটাও একটা প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ সালাত কত ছিল? রাত্রের 11। আর এটা হলো দিনের বেলা যাতে বেজুর না হয়, কেননা দিনের বেজুর সংখ্যা ধরা হয়েছে মাগরিবের সালাত, যদিও এটা রাতের শুরুতে, কিন্তু শুরুকে ওইদিকে হিসাবে আনা হয়েছে, যেহেতু রাতেরটা ধরা হয়েছে, বেজুরটা বিতির। এখন রাতেরটা বাদ গেল, এখন দিনেরটার সাথে যখন আবার এটা বেজুর হবে, 2 বেজুড়ে জুড় হয়ে যাবে, এটা যাতে না হয় সেজন্য এটা কাজা করতে গেলে হাদিসে আসছে জোর করে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। টাকা ঋণ থাকলে যাকাত ফরজ হয় কিনা? ওই ঋণ আর কতটুকুর মালিকানা, ওটা মাপ দিতে হবে। মাপ যোগ দিয়ে যদি দেখা যায় নেশাব আছে, তাহলে ওটার উপর যাকাত আসবে। ঋণ সব সময় বাদ দিতে হবে, ঋণটা তো নিজের না। পরিশোধ করতে গড়িমসি করা অথবা কোনো কারণে হচ্ছে না, এটা আলাদা, কিন্তু ঋণ এটা অন্যদের সম্পদ, যেহেতু এটা অন্যদের, এটা আপনার সম্পদ থেকে মাইনাস হবে। টালবাহানা যাতে না হয়, যে বানিয়ে ঋণ তৈরি করা, এখন দিয়ে দেওয়া ঋণ জাকাত থেকে বাঁচার জন্য, ওইগুলো না হয়। রিয়েলি যেটা ঋণ, এটা অবশ্যই বাদ যাবে, এর কারণে জাকাত ব্যাহত হবে যদি নেশাব থেকে কমে চলে আসে। কিন্তু এরপরেও যদি নেশাব থাকে, তাহলে যতটুকু নেশাব থাকবে ঋণের পরে, সেটার উপর জাকাত আসবে।